আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এইটা দরকার নেই, কোনো মতে গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাউন গেলে কেন ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না, দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির হইছে, তো কোনো সমস্যা নেই। ওয়াজ এই ছেলে অনেক ওয়াজ মাশাআল্লাহ আছে ইউটিউবে ঢুকছে, আপনার টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পেছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কিনা, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন দুই একজন যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করেন। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে, তারা বইনা মানুষ, একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক বিদেশি বিদেশি আর্জেন্টিনার তো লোক আইছে, ওই যে আছে একজন, হ্যাঁ পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিছনা টিছনা দিতেন না তো। এটা লইয়া আজকাল বইয়া রয়েছেন কীর্তেন, এটা কারবার দেখছো নি, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া, হ্যাঁ সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে ইয়া মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবির লেগে আইছে, দেন চাবি দিয়া। সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইেন, হ্যাঁ কন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরো গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক। চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কনা আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইেন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে দেবেন। হেবিল ফাঁসাটা হেবিল দিয়ে এমনি ঘুরান দিয়ে, হয় এমনি বলে, তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা। আপনারা একটু খেয়াল করে শুনলেন, হ্যাঁ আমিন কর। আহা, কয়বার করলাম, জুড়ে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইস, তা আওয়াজটা হইতো কখনো। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়া রয়েছে এটা বেশি। আমিন কর, বলেন মারহাবা। আচ্ছা,
তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি। তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে এটা নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম হুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আসিল না? নাউজুবিল্লাহ। একটা জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে তে কি ঈমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে বিছানা নাই না? পেছনে আর বিছানা আছে? নাই। কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব, লেগা ফিসে আর বিছনা দিচ্ছেন না। না, তারা কাজ করছে। আপনার যে গাছ পাড়ুই যাইবেন গা, এটা তারা বুঝছে না। তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো, এইটা আমার দ্বারা সম্ভব না। কারণ যেই গরম, আপনারা যে বইয়া রয়েছেন যে এটাই বেশি, এরপরে আর আগানো টাগানোর দরকার নাই। এই জায়গাটা একটু খালি করে দিতে হবে শুধু। আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। একটু এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু ঠান্ডা ঠান্ডা আয়োগ অবস্থা কেমন যাইতে আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। এবং ফ্যান চলতেছে, তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম। তা আমি আপনাদেরকে কষ্ট দেব না, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন।